ওকে, এবার তাহলে ব্যাক এন্ডে যাচ্ছি। ঠিক আছে। ব্যাক এন্ডে যাওয়ার জন্য দেখেন আমরা হচ্ছে এটা রুট ফোল্ডার নিচ্ছি, tsgocgb.site নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা ব্যাক এন্ড করার জন্য আমরা এখানে একটা এপিআই ইউজ করবো, এপিআই ডট tsgb.site এই নামে একটা আমরা আবার সাব ডোমেইন ক্রিয়েট করবো। এটা হলো মেইন ডোমেইন হলো tsgb.site, সাব ডোমেইন হচ্ছে আপনার এই সাইটের নামটা ঠিক থাকবে, সেম থাকবে, যেমন tsgeosystem.com.bd, তার আগে যদি অ্যাডমিন বা অন্য যা কিছু লাগাই সেটা হচ্ছে সাব ডোমেইন হবে। আমরা এখন একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নেবো, সেটা এপিআই হইতে পারে বা অ্যাডমিন হইতে পারে। জাস্ট আমরা এপিআই কল করার জন্য ক্রিয়েট করবো একটা সাব ডোমেইন। সাধারণত এপিআই দিলে বেটার হয়, কারণ এটা হচ্ছে আমরা কি তৈরি করতেছি, এপিআই এর জন্য সাব ডোমেইন ক্রিয়েট করতেছি, তার জন্য আমরা api.tsgb.site দেব। সাব ডোমেইনটা এখন কিভাবে ক্রিয়েট করব, তার জন্য আমরা যাইতে হবে আমাদের cPanel-এ। cPanel-এ যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে ডোমেইন লিখে সার্চ করব, ডোমেইন, অথবা আপনি এখান থেকেও পাইতে পারেন। এই যে ডোমেইন অপশন দেখছেন, ডোমেইনের মধ্যে ডোমেইন ক্লিক করলাম। এখানে কয়টা ডোমেইন ক্রিয়েট করা আছে? একটা। এটা কি? মেইন ডোমেইন। এখন আমরা একটা সাব ডোমেইন ক্রিয়েট করব, এইখান থেকে ক্রিয়েট এ সাব ডোমেইনে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট এ সাব ডোমেইন যখন ক্রিয়েট করব, দেখেন ওরা एग्जांपल দেখাই দিচ্ছে my.example.com, মানে সামনে যে কোনো কিছু অ্যাড করতে হবে আর লাস্টে আমাদের মেইন ডোমেইনটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা এপিআই ডট কি দেব, tsgb.site ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে যদি আপনি এখানে টিক মার্ক দেন তাহলে কি হবে, home/tsgb/site/public_html, দেখেন তাহলে এই ফোল্ডারের রুট ফোল্ডারটা ক্রিয়েট হবে। তাহলে রুট ফোল্ডারে আমাদের অলরেডি একটা প্রজেক্ট মানে কোড করা আছে অলরেডি, ওটা তো আমরা ডিলিট করতে চাচ্ছি না, আমাদের নতুন একটা পাথ দরকার বা ফোল্ডার দরকার। সেই ফোল্ডারটা কি হবে, রুট ফোল্ডারের মধ্যে home.tsgb.site এর মধ্যে public.html এর মধ্যে না হয়ে আমাদের হবে হচ্ছে api.tsgb.site এর মধ্যে হবে। ওকে, তাহলে আমরা এখানে সাবমিট ক্লিক করলাম। আচ্ছা, এপিআই নিচ্ছে না, তাহলে আমরা অ্যাডমিন লিখব। অ্যাডমিন নিয়ে নেছে, এপিআই দিয়ে ক্রিয়েট করা গেল না। আচ্ছা, যাই হোক, করতে চাচ্ছিলাম এপিআই দিয়ে। ওকে, এখন এটা অ্যাভেলেবল হইতে একটু সময় নেবে মেবি। ওকে, ডিএনএস চেকার, এটা হলো আমাদের ডোমেইনটা অ্যাভেলেবল হয়েছে কি না হয়েছে, কোন কোন ওয়ার্ল্ডে হয়েছে, এখান থেকে সব দেখা যায়। কারণ আমরা যদি টিএস এটাকে নিয়ে আসি, সার্চ করি, এটা সব জায়গায় অ্যাভেলেবল আছে, শুধু একটা কান্ট্রি বাদে দেখাচ্ছে। ওকে, কোন কান্ট্রিটা হয় নাই, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমে হয়নি। ওকে, আর এখন যদি আমরা ক্রিয়েট করলাম admin ডট এপিআই মাস্টারি admin, এটা অ্যাভেলেবল হয়ে গেছে। সার্চ, এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই নামে যদি সার্চ দেয় তাহলে এই নামে ডোমেইন দেখা অ্যাভেলেবল হয়ে গেছে। আমাদের সাবডোমেইন ক্রিয়েট করা ডান। এখন দেখেন আমরা যদি ফাইল ম্যানেজারের মধ্যে যাই এবং একটা রিলোড দেই, এটা public.html এর মধ্যে কিন্তু আমাদের মেইন কোডটা আছে, রাইট। রুট ফোল্ডারের মধ্যে আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে admin.tsgb.site, এটার মধ্যে আবার ব্যাকএন্ডের কোডগুলো রাখবো, সম্পূর্ণ ব্যাকএন্ডের যত কোড আছে এটার মধ্যে রাখবো। ব্যাকএন্ডের কোড আবার রাখার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকএন্ড চলে সাধারণ যে আমরা যে টেকনোলজি ব্যবহার করছি সেটা হচ্ছে নোড.js দিয়ে চলে। ওকে, নোড.js, আচ্ছা। হ্যাঁ, নোড.js-টা আমাদেরকে আগে অবশ্যই cPanel-এ সেটআপ করে নিতে হবে। ওকে, সেটআপ করার জন্য আমরা কই যাব, এইখান থেকে হোমে আসবো, হোমে এসে নোড লিখে সার্চ দেব, নোড সেটআপ নোড.js, এটা লিখে সার্চ দিলে হবে, অথবা আপনি আইকন দিয়েও যেতে পারবেন। আইকনটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে থাকবে, সফটওয়্যারের মধ্যে যদি কেউ পিএসপি ব্যবহার করে পিএসপি থেকে যাইতে পারবে, যদি কেউ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চায় এখান থেকে ইনস্টল করতে পারবে, এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে।
যেহেতু আমরা কি করছি, পাইথনও করি নাই, আমরা করছিল এইটা দিয়ে, নোট জেএস দিয়ে। নোট জেএস এর সেট আপ নোট জেএস অ্যাপ, এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে আসলে এখানে আমাদের কোনো এখন অ্যাপ্লিকেশন নাই, এখন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। ওকে, ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভার্সন সিলেক্ট করতে হবে। এখন বর্তমানে নোট জেএস এর ভার্সন চলতেছে হচ্ছে 22। ওকে, এটা রিকমেন্ডেড করতেছে না, এটাতে ক্লিক করলাম। এখানে দুইটা অপশন পাবে, অ্যাপ্লিকেশন মোড আমরা টেস্টিং এর জন্য যদি করি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর যদি প্রোডাকশনের জন্য দিতে চাই সেটা হচ্ছে প্রোডাকশন। ওকে, অবশ্যই আমরা এখন আপনাকে প্রোডাকশনে দেখাচ্ছি, প্রোডাকশনে দিয়ে দিলাম, এটা প্রোডাকশনে থাকে। ওকে, এখন অ্যাপ্লিকেশন রুট, রুট হচ্ছে যেই জায়গায় আমরা কোড গুলাকে রাখবো, ওই রুট ফোল্ডারটাকে আমাকে দিতে হবে। এখন রুট ফোল্ডারটা আমাদের কোথায় আছে? রুট ফোল্ডারটা আমাদের আছে হচ্ছে home/tsgb সাইট, তার মধ্যে আছে হচ্ছে admin.tsgb.site, এটার মধ্যে আছে। তাহলে আমরা এটাকে কপি করলাম, হ্যাঁ এটাকে কপি করলাম। এটা কিন্তু রুট থেকেই ধরতেছে। রুট মানে কোনটা? এই ফোল্ডারটা, এই যে home/tsgb.site, এটা হচ্ছে রুট। রুট ফোল্ডারের মধ্যে এটা। যদি আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে নোট.js রাখতাম তাহলে আমাদের public_html টা দিতে হতো। যেহেতু আমরা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে রাখছি, সেক্ষেত্রে আমাদেরকে এইখানে দিতে হবে। এটা দিলাম রুট ফোল্ডার আমাদের admin.tsgb.site। হ্যাঁ, এখন দেখেন এইখানে এটা হচ্ছে মেইন সাইট। আমরা এপিআই টা বানাবো কোনটা? এইটা admin.tsgb.site, এটা মেইন সাইটে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড পার্টটা দেখাবে। আর ব্যাক এন্ডে সেটআপ করবো আমরা এটা, মানে এটা থেকে এটাতে হিট করলে যেন আমরা এপিআই যত আছে বা ডাটাবেস থেকে যত ডাটা আছে সেই ডাটাগুলোকে আমরা নেব। এই জন্য এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করবো না, এটা সিলেক্ট করলে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আসবে, কিন্তু ফ্রন্ট এন্ডে গিয়ে তো ডাটা পাবে না। ডাটা না পাইলে তো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হইলো। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এখন অ্যাপ্লিকেশন স্টার্ট আপ ফাইল খুঁজতেছে। স্টার্ট আপ ফাইল আমাদের হচ্ছে সার্ভার, যেইখান থেকে যেই নামটা দিলে ফাইলটা স্টার্ট হয়, যেমন index.html আমাদের স্টার্ট ফাইল, এইখান থেকে সবকিছু রান হয়। আমরা এখানে চলে যাব হচ্ছে এটাকে আবার রান করতেছে আমরা হচ্ছে loader.cgs ফাইল দিয়ে। loader.cgs index.js এ লোকালে রান হয়, আর যখন হচ্ছে cPanel এ রান করতে যাব তখন হচ্ছে loader.cgs এই ফাইলটা। তাহলে এই ফাইলের নামটা আমাদেরকে নিতে হবে, ফোল্ডার নেমটা নিতে হবে, ফাইল নেমটা নিলাম, নিয়ে এখানে বসাই দিয়ে এখন সেভ করব না। ক্রিয়েট করলে ওই ফাইলটা পাবে না, আগে আমাদেরকে ওই কোড গুলাকে আপলোড করে দিতে হবে cPanel এ। আপলোড করব কিভাবে? সেম ভাবে এটাতে আসলাম, আসার পরে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে ব্যাক এন্ডের আবার কোনো ডিস্ট হবে না। এটার যেমন ডিস্ট ফোল্ডার হয়েছিল সবগুলোটা, ব্যাক এন্ডের কোনো ডিস্ট হবে না। ব্যাক এন্ডের যা কোড থাকবে সম্পূর্ণ কোডটাকে কপি করতে হবে, কপি করে নিয়ে ওইখানে বসায় আপলোড করে দিতে হবে। শুধু দুইটা জিনিস বাদ দিতে হবে, যেমন এই যে নোড মডিউল, এটা নেওয়া যাবে না, এটা অনেক বড় ফাইল। তারপরে হচ্ছে আপলোড ফোল্ডারটা না নিলেও চলে, পরবর্তীতে আপলোড করতে হবে। এখানে সব সম্পূর্ণ ইমেজ দেওয়া আছে। আচ্ছা, আর এই দুইটাই রাখতে হবে। তাহলে আমি কন্ট্রোল-A করলাম, সব ফাইল সিলেক্ট করলাম, শুধু কোনটা বাদে? নোড মডিউল বাদে। ওকে, সবগুলো নিলাম, নিয়ে এইখানে জিপ করলাম, কম্প্রেস জিপ। ওকে, ওকে, ডান। and just drag and drop করে নিলেও হবে। আচ্ছা, 253 মেগাবাইট। আচ্ছা, আপলোড হইতে থাক, আমরা এনভায়রনমেন্ট গুলো সেটআপ করে ফেলি। যেমন অ্যাক্সেস টোকেন সিক্রেটটা লাগবে, অ্যাড ভেরিয়েবল অ্যাক্সেস টোকেন সিক্রেট, এটা দিলাম।
এগুলা তো আবার আপনারা আমাদেরকে মানে ফাইল আকারে কিংবা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলার ব্যাকআপ ফাইল তো আমাদেরকে আবার আপনারা একটা ফাইল করে দিবেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, আচ্ছা 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 আচ্ছা, জিপ করে আমি দিয়ে দিচ্ছি। রাইট রাইট। এটা হচ্ছে অ্যাক্সেস টোকেন সিক্রেট, আপলোড হয়ে গেছে এটা। এখন আপলোড হয়ে গেল আমাদের admin.tsgb.site এর মধ্যে যত ব্যাকএন্ড ছিল, ব্যাকএন্ডের কোডগুলোকে আমরা আপলোড করলাম, রাইট। আপলোড করে এক্সট্রাক্ট করার প্রসেসটা সেম। হ্যালো, হ্যাঁ, এক্সট্রাক্ট, হ্যাঁ এক্সট্রাক্ট কোন ফোল্ডারের মধ্যে করতেছি আমরা? রুট ফোল্ডার তো এটা হোম tsgb.site, এই হোম মানে হচ্ছে এটা। ওকে এর মধ্যে কোন ফোল্ডার আছে? admin.tsgb.site, এই ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করতেছি। যদি চান যে না আমি এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো, তার মধ্যে দেবো, জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নামটা দিলেই হয়ে যাবে। আর প্রয়োজন নাই মনে হয় না, জাস্ট রুট ফোল্ডারে রাখলেই হবে। রাইট। এখানের মধ্যে সব ফাইল চলে আসলো। এখন তাহলে loader.cds টা কই থেকে পাবে? প্রশ্ন আসতে পারে না, কিভাবে পাবে? এইখানে দেখেন এই যে চলে আসছে loader.cds, এই যে চলে আসছে। এটার মধ্যে ব্যাকএন্ডে যা কোড পাইলাম ওইখানে তাই কোড, এখানে সেই সেম কোডই আছে। আরো আসবে এনভায়রনমেন্ট, আমি জাস্ট আগে সেটআপটা করে নেই। আচ্ছা আচ্ছা, আমাদের এখন loader.cds টা আছে, তারপরে কোন ফোল্ডারের মধ্যে? এটার মধ্যে। এটার মধ্যে আমরা সেটআপ করব হচ্ছে অ্যাপ্লিকেশনটা। এই ইউআরএল এ গেলে আমরা ডাটা যত যা কিছু দরকার সম্পূর্ণ ডাটা admin.tsgb.site এর মধ্যে থেকে পাবো। এই জন্য আমরা অ্যাপ্লিকেশনের ইউআরএলটা এটা সেট করে দিলাম। অ্যাপ্লিকেশন রুটটা হচ্ছে আমাদের যেখানে কোডগুলো আছে, কোনটার মধ্যে কোড আছে? admin.tsgb.site, এই ফোল্ডারের মধ্যে সম্পূর্ণ কোডগুলো আছে। ওকে। আর অ্যাপ্লিকেশনের স্টার্টটা হবে কি কোনটা থেকে? loader.cds থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। ওকে। এইগুলো যখন সম্পূর্ণটা ফিল আপ করা হয়ে যাবে, এগুলো যদি সঠিকভাবে দেন, তারপরে ক্রিয়েটে দিলে ক্রিয়েটটা হয়ে যাবে। ওকে। ওই যে Node.js অ্যাপ্লিকেশন ক্রিয়েটেড। ওকে। এখন যখন ক্রিয়েট হয়ে গেল তখন জাস্ট স্টপ করবেন। স্টপ করে এই যে একটা ফোল্ডার কিন্তু আমি তখন করছিলাম, বাদ দিছিলাম, মনে আছে? নোড মডিউলটা। রাইট রাইট। আচ্ছা, এই ফোল্ডারটা অনেক বিশাল হয়। আচ্ছা, এটার সাইজ অনেক বিশাল হবে। দেখি প্রপার্টিজ, এটা আমাদের ছোট প্রজেক্ট দেখে এখন অল্প দেখাচ্ছে, এটা অনেক বিশাল হয়, 25 জিবি 30 জিবি 40 জিবির মতো হয়। এটার মধ্যে সম্পূর্ণ প্রজেক্টের কি যত আমরা npm বা নোড প্যাকেজ ম্যানেজার বলা হয় যেগুলো, ওইগুলো যা ইনস্টল করছি ওই সম্পূর্ণগুলো এখানে ইনস্টল হয়েছে। তো এখানেও আমাদেরকে সেম ভাবে ইনস্টল করতে হবে, যেহেতু আমাদের ওই যে প্যাকেজ.json ফাইলটা আছে, দেখেন যে বলতেছে ডিটেক্ট কনফিগারেশন ফাইল, কোন ফাইলটা পাইছে? প্যাকেজ.json ফাইলটা পাইছে। প্যাকেজ.json ফাইলটা পাইলে কি হবে? যখনই প্যাকেজ.json ফাইলটা পাবে, কই গেল? এই যে ফাইলটা পাইলাম, এর মধ্যে দেখেন আমরা হইতেছে কিওয়ার্ড দিচ্ছি, এই যে কিছু প্যাকেজ ব্যবহার করছি, ডিপেন্ডেন্সি, এইগুলা সব এখন ইনস্টল করবে আমাদের প্রজেক্টটা রান করার জন্য। এই ডিপেন্ডেন্সিস গুলো দরকার, কিন্তু এখন তো ওদের কাছে নাই, কারণ আমরা নোডজেসটা দেই নাই ওদেরকে। এইটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে, মানে প্যাকেজ.json এর মধ্যে যত ডিপেন্ডেন্সি আছে সম্পূর্ণটা আমাদেরকে ওইখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য কি করব? রান npm install, এটাতে ক্লিক করব। এখন ইনস্টল হবে সাথে সাথে এখন এখানে একটা নোড.js ফাইলও চলে আসবে। এটা যদি রিলোড করি, হয়ে গেল নোড.js আসে, এই যে নোড মডিউল দেখছেন চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু নিছিলাম না আমরা, এখান থেকে এখন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, হ্যাঁ রান হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, npm install complete successfully। এখন কি করতে পারি? আমরা অ্যাপটাকে স্টার্ট করে দিতে পারি। স্টার্ট করে একটা রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেখেন যখন ওপেন করব,
এই যে ওপেন হয়ে গেছে টিএলসিবি এপিআই সার্ভার ওপেন। ওকে